আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্ত আমরা দেখতে পাচ্ছি ফেসবুক জুড়ে যে উনি 500 টাকার নোট বান্ডেল বান্ডেল টাকার নোট খালি গায়ে বসে উনি ঘরের মধ্যে বসে নিচ্ছেন। এবং শুধু তাই নয়, আমাদের ওয়ার্ডের যে গরিব মানুষগুলো আছে তাদের কাছ থেকে আমরা আমাদের নিজের চোখে দেখা তিনি 500 টাকার নোট বান্ডেল বান্ডেল নোট 10,000 টাকার 10, 20 এমনকি 50,000 টাকাও পর্যন্ত তিনি তাদের কাছ থেকে নিয়েছে তাদের ঘর পাইয়ে দেওয়ার নাম করে। তারা এখনো কেউ ঘর পায়নি। এছাড়াও ওয়ার্ডে অনেক রকম সমস্যা আছে। আমাদের ওয়ার্ডে কোনো জমি সংক্রান্ত সমস্যা হলে তিনি সেই সমস্যা মেটানোর নাম করেও প্রচুর মানুষের কাছ থেকে অনেক টাকা লুট করেছে। এছাড়াও ওয়ার্ডে কোনো কাজ তিনি করেননি। ওয়ার্ডের যে নিকাশি নালা কোনো কিছু তার সংস্কার করেনি, কোনো কাজ তিনি করেননি। তিনি এখন ভোটের আগে আমাদের খুবই উত্তপ্ত করে গিয়েছিলেন। উনি এখন পলাতক, ওনাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আমরা ওনার নামে থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা যারা ওয়ার্ডের লোক, যারা দুস্থ গরিব মানুষ, যারা ওনাকে টাকা দিয়েছিল, আমরা সবাই ওনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু উনি ভোটের পরে আমাদের দেখা দেননি এবং উনি এখন আমরা তাকে খুঁজে পাচ্ছি না। আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম। আমরা চাই এইসব দুর্নীতিগ্রস্ত লোকের শাস্তি হোক। কাউন্সিলর মানেই চোর, তৃণমূলের কাউন্সিলর মানেই তোলাবাজ। এই বান্ডিল টাকা আমরা আগেও দেখেছি বিভিন্ন সময়ে এনারা নিচ্ছেন। আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের যে দুর্নীতি, সেই দুর্নীতি একেবারে সামনে এসে গেছে। বসিরহাট পৌরসভার চেয়ারম্যান সহ বাকি সমস্ত কাউন্সিলরকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছিল নিজেদেরই সরকার। সে এখনও পর্যন্ত সেই পৌর বোর্ড কিন্তু পৌর প্রশাসক চালাচ্ছে, কোনো কাউন্সিলর বসিরহাটে নেই। আর এ তো শুধু ছোট একটা মাছ কৌশিক দত্ত, যে টাকা নিতে গিয়ে একেবারে ভিডিওতে ধরা পড়েছে। আগামী দিনে আরও বড় বড় মাছ রয়েছে, চেয়ারম্যান সহ বাকি যারা রয়েছে তারাও ধরা পড়বে। প্রত্যেকটা কাউন্সিলরের বিরুদ্ধেই এখানে জনরোষ তৈরি হয়েছে এবং জনতা নিজেরা যারা টাকা দিয়েছে, যাদের থেকে টাকা তোলাবাজি করেছে, তারা বিভিন্ন সময় গিয়ে থানাতে অভিযোগ দায়ের করছে। এখানকার যিনি পৌর প্রশাসক রয়েছে তার কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং আগামী দিনে বাকি যে সমস্ত জনপ্রতিনিধি আছে তারাও কিন্তু সবাই হাতে না হাতে ধরা পড়বে।